বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্ট্যান্ডার্ড সিম্পল কম মশলায় ইলিশ মাছ ভুনা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাবো স্ট্যান্ডার্ড সিম্পল কম মশলায় ইলিশ মাছ ভুনা রেসিপি। আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। আর যদি হয় একদমই পদ্মার টাটকা ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগতেছে আজকে আমার সিম্পল স্ট্যান্ডার্ড ইলিশ মাছ ভুনা রেসিপিতে। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এসেছি মূল পর্বে। এখন এটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব ঘানে ভাঙা সরিষার তেল। আমি যেটা প্রতিদিন যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অবশ্যই এভাবে একটু বাসায় ট্রাই করবেন। আমার আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট। কিছু কিছু ভিডিও আছে আমরা চাইলেও বড় বানাতে পারি না, কিছু কিছু মানে রেসিপি আছে যে চাইলেও ছোট করতে পারি না। তো ওরকমই আজকেও যে চাইলেও আমি বড় বানাতে পারবো না, খুবই ছোট্ট একটা ভিডিও। শুধু মাছটা আমি অল্প মশলায় কিভাবে ভুনা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু পদ্মার ইলিশ, একদম টাটকা, মিডিয়াম সাইজের এবং ডিম দিয়ে ভর্তি। আমি প্যানটা বসিয়ে দিয়েছি। আমি এখন ঘানে ভাঙা সরিষার তেলটা দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। এখন মাছটা উল্টিয়ে দেব। মাছটা কিন্তু বেশি ভাজবো না, হালকা ভাজা দেব। তারপর একটু বেশি ভাজাই হয়ে গেছে। এর থেকে আর বেশি ডিপ করব না। হয়ে গেছে। মাছটা এখন উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা অফ ক্যামেরায় পড়ে গেছে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে নিলাম। খুব সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একদম সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি, আদা পেস্ট। এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আজকে পেঁয়াজটা কিন্তু আমি আস্ত আস্ত রাখবো দেখে বড় বড় করে কেটে নিয়েছিলাম। আমি পেঁয়াজটা গলিয়ে ফেলবো না, এভাবেই থাকবে পেঁয়াজটা, দো পেঁয়াজের মতো হবে। হয়ে গেছে মশলাটা কষানো। আজকে আমি খুবই কম মশলায় রান্নাটা করে নেব। আমি লবণটা কিন্তু আমার অফ ক্যামেরায় পড়ে গেছে। যখন পেঁয়াজটা দিয়েছিলাম তেলে তখনই লবণটা দিয়ে দেওয়া হয়েছিল। এখন দিয়ে দেব মাছ আর টমেটো একসাথে দিয়ে দেব। তো এভাবে করে স্ট্যান্ডার্ড ইলিশ মাছ ভুনা রেসিপিটা অবশ্যই বাসায় একবার আপনারা ট্রাই করবেন। অল্প মশলায় খেতে খুব ভালো লাগবে, সিম্পল রেসিপি। খুবই সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি দেব না। হয়ে গেছে। এই পর্যায়ে ঢেকে দেব। মাছটা যখন বলক আসবে এবং টমেটোটা গলে যাবে তখন কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন মাছে কিন্তু কোনো মশলা নাই একদমই। অবশ্যই কমেন্টে জানাবেন স্ট্যান্ডার্ড সিম্পল ইলিশ মাছ ভুনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। মাছটা দেখে নেব। মাছটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো বন্ধুরা, আজকে আমার সিম্পল স্ট্যান্ডার্ড ইলিশ মাছ ভুনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন।
আজকের রেসিপি আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।